দুর্গা দুর্গা মা রক্ষা করো। গরু গৃহপালিত জন্তু। গরুর 4টি পা, 2টি চোখ, 2টি কান আর একটা লেজ। গরু ঘাস খায়। খাবো মা? ঘাস খাবি? সিঁড়ি দেখো সকালবেলা। দুর্গা দুর্গা গরুর 4টি পা, 2টি চোখ, 2টি কান আর একটা লেজ। গরু দুধ দেয়, সেই দুধ খেয়ে আমরা বাঁচি। শুনছস না এদিকে শীতকার পায়রা পড়ে? হ্যাঁ থামো দেখে পড়া। চিৎকার করে পড়তাছে সব আমি জানি, পাড়ার লোকের শোনা। যেমন আমাকে রক্ত চুষছে কর্তা বাবু কর্তা মা হয়েছে। ঠাকুর মঙ্গল করো, আমার মেয়ে যেন পাশ করে। ঠাকুর পাশ করে। পাশ করবো মানে? তুমি কও কি? তুমি দেখে নিও আমাকে গীতা এবার বৃত্তিতে ফার্স্ট ডিভিশন পাইব। তাই যেন হয়। যাই, আমি একটু ছোট বউকে আর মিতাকে প্রসাদ দিয়ে আসি। আসো, তুমি পড়ো গীতা। ছোট দরজা খোল। ছোট সেই দুধ অপেক্ষা করে চলে যায় অধিক্ষতা। বাঁচি। যাই দেখি আবার কি অর্ডার মারায়। পুজোর ফুল নে, প্রসাদ নে। ঠাকুরপো পুজোর ফুল না। কিরে মিতা, খিদে পেয়েছে? কর্তামা, ও কর্তামা। ইসমাইলের গলা মনে হচ্ছে। দেখ তো ছোট, ডাকে কেন? ও কর্তামা। কি হইলো কি? সাত সকালে ষাঁড়ের মতো চিল্লাস কেন? কর্তামা কই? আজকাল কি চক্ষুর মাথা খাইছিস নাকি? কেন চোখের মাথা খামু কেন? চোখের মাথা না খাইলে দেখতাছস না জল জানত তোর চোখের সামনে কর্তামা খাড়াই রইছে। কি যে কন, আমার হাসা পায়। কি কথায় আছে তাই মানে না আপনি বলেন। ও কর্তামা এদিকে আইন। আজ সকালে কান্দো কেন? আরে কান্দো কেন কও না? জমিদার পায়ের উপর পা দিয়া দিয়া নাচাইয়া নাচাইয়া ঘুমাইতেছে। নামেই জমিদার, জমাদার। এই জমিদার কাল পারতেছ কেন? কাল পাতেছে কেন? কি হয়েছে কি? নামেই পদ্মপুকুর, ঘটি ডোবে না। এই কি হইতাছে কি? আরে কান্দো কেন কও না? বাবা গো, কত সাত কইরা আমার বিয়া দিছিলা বাবা। কত আশা কইরা ভরসা কইরা সোনার পোলার লগে সোনার সংসারে সোনার পালঙ্কে পিতৃমা হইব বইলা। কি হয়েছে? কি অপমানটাই না আমারে করলো জানো? কে কেডা? ওই যে জাইলোর বেটাটা, ও আমারে কি অপমানটাই না করলো জানো? কি কইছে? আমারে আমার মানে আমি কত করে কইলাম আমারে কথা মাকাও কথা মাকাও, আমারে একবারও কথা মা কইলো না জানো? রমলা ধৈর্য ধরো, অধৈর্য হইও না। কইব কইব। ঠাকুর রামকৃষ্ণ কইছেন না, কি কইছে গো? যে সয় সেই রয়। হ্যাঁ ঠাকুর, কইব। তাই যদি দাঁড়াও না ঠাকুরকে আমি প্রণাম করে কই। হ্যাঁ ঠাকুর, তাই যদি হাততালা নিয়ে ইন্ডিয়া যাবো, গিয়া আজমির শরীফে সালাম জানামু, আর কালীঘাটে গিয়া একটা পাটা বলি দিয়া পূজা দিমু। কান্দ না, কান্দে না।
কইব একদিন দেখো, একদিন না একদিন তোমারে কর্তা মা আর আমারে কর্তা বাবু ওদের কইতেই হইব। সত্যি? এই মাছ নে, মাছ নে, মাছ নে রে। এই এদিকে আয়, মাছ নে রে। এই ধর, ধর, ধর। ভালো করে ধর, ভালো করে ধর না। কিরে, তোদের হাতে এত বড় বড় মাছ কে দিছে? হ্যাঁ, না, ইসমাইল। কিরে, রাজা হরিশ্চন্দ্রের মতো দান সত্য করতেছিস? এ তোর বাপের তালুকদারি? কি যে কন, আমার বাপের তালুকদারি হবে কেন? আপনাকে বাপের তালুকদারি। কর্তাবাবু আর কর্তাবার আদেশ, শহর ইসমাইল মাছ ধরে প্রথমে গ্রামের সব লোকে পরিবার বেশি একটা করে মাছ দিবি খাইতে, তারপরে যা বাঁচবো সোজা ঢাকা শহরে। আমারই ধম গান গান ছোটবাবু, কর্তার ইচ্ছে কর্ম করতেছিস। কর্তার ইচ্ছে কর্ম তোরে করাই কিনে নিবে, মারতেছিস কেন? মারুম না, তত বড় মুখ তত বড় কথা। কথাও আমি ছোট মুখে বড় কথা কই নাই। আপনার কথা মতো সবাই মাছ দিতেছে দেখা উনি তেলে বেগুনি চলে উঠছে। কি কইলি তুই? যা কইছি তাই কর। এইভাবে যদি দান সত্য খুইলে বসো, তাহলে ব্যবসা বাড়ি ঘর দৌড় জমি জায়গা সব তো লাটে উঠবো। নিবেন, মানুষকে খাওয়াইলে দান করলে লাটে ওঠে না রে, বরং মানুষের আশীর্বাদে বারবার অন্ত হয়। না না, তোমার এই যুক্তিটা আমি মানতে পারলাম না। তোর মানা না মানায় আমার কিছু যায় আসে না। ছোট ছোটর মতো থাকবি, সবটা তোর নাম করাবি না। দাদা, তুমি একটা কথা ভুলে গেছো, আমারও সমান ভাগ আছে। কি বললি? ভাগ? হ্যাঁ, ভাগ। আমি সম্পত্তি ভাগাভাগি করতে চাই। নিপেন, তুই যতই চেষ্টা করস, আমি যতদিন বাইচে থাকুম সম্পত্তি ভাগ হইতে দিব না। কারণ আমি জানি সম্পত্তি তোর হাতে পড়লে না, তোর বউ বাচ্চা ঢাকা শহরে ভিক্ষা করে বেড়াবো। দিনকালটা কেমন হইল? বাহ, শুধু মা দুর্গারে দেখলেই চলবো? বাহ 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 বাহ। আরে লজ্জা কিসের? মা দুর্গা শিবেরে কত ভালোবাসতো, শিবও ভালোবাসতো, আমি তোমারে ভালোবাসি। ছোট বাবু, নিপেন, দাদা, তুমি আমারে মারলা? তোর ভাগ্য ভালো, তোরে শুধু মারছি, খুন করি নাই। তোর মতো ভাইরে গাইডটা পদ্মার জলে ভাসাই দেওয়া উচিত। কি করে ভাষায় ওরে দেখাছে? ছি ছি ঠাকুরপো, তুমি এত নিচ, অত সিসি করণে কি হইল? সিসি করতেছে। পুরুষ মানুষের একটু আধটু দোষ থাকলে থাকতেই পারে, তাহলে পুরুষ মানুষ কইছে কেন? কমলা, আমারে ক্ষমা করে দাও, আর হইব না। আসো, চলো। বাড়ির গরু ঘাড়া ঘাস খায় না, বুঝছো? চলো, কত খাইতে পারো ঘরে চলো, আসো। দাঁড়া হো, আইতেছি। টেলিগ্রাম আছে, টেলিগ্রাম? সই করে দেন। বরিশাল থেকে দাদার সম্বন্ধে টেলিগ্রাম করছে? আসি। নিপেন, দাদা, কার সিটি? চিঠি নয় দাদা, টেলিগ্রাম। বরিশাল থেকে তোমার সম্বন্ধে টেলিগ্রাম করছে সুবলে। কি লিখেছে ভাই?
তোমার বাবার অবস্থা খুব সিরিয়াস। আমি বলি কি, কালু মশাই তো বয়স হয়েছে, যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। তা আমার মনে হয় কাল বিলম্ব না করে তোমরা রওনা হয়ে পড়ো। হ্যাঁ যাও তো উচিত, কিন্তু কিন্তু কেন দিদি? কাল তো আমার গীতার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আরে বাবা, গীতা আমার নাই বা হইল মাইয়া, কাকিমা তো একটু ঝোল ভাত খাওয়াইয়া ওরে পরীক্ষা দিতে পাঠাতে পারুম না? হ্যাঁ, তোমরা বরং এক্ষুনি রওনা হয়ে যাও। কম যায় এটাই হয়তো শেষ দেখা। বৌদি, দাদা, তোমরা তৈরি হয়ে নাও, আমি ঘাটে গিয়ে নৌকার ব্যবস্থা করি গিয়া। আচ্ছা, হ্যাঁ চলো চলো। চলো। করিম, করিম, কোন ছোট বাবু? হ্যাঁ, ছোট বাবু কি রে? দাদা রে কর্তা বাবু আর আমারে ছোট বাবু। কবি কবি, দিন গনা আইতেছে। এই শোন, একটা টেলিগ্রাম আইছে, দাদার শ্বশুর মশাইয়ের খুব শরীর খারাপ, বৌদি দাদা সব বরিশালে যাইব। হ্যাঁ, ওই নৌকা ঠিক আছে তো? হ্যাঁ ছোট বাবু। হ্যাঁ, না না, কর্তা বাবু। তাই ক। শোন, বৌদি যা মন খারাপ, খাবার টাবার নিবো কিনা জানি না। এক কাম কর, হ্যাঁ নে, এই চিড়া মুড়ি কলা এসব হাট থেকে কিনে নিয়ে যা। হ্যাঁ, যা যা যা, দুজনে যা, দুজনে মিলে যা যা। ওই গো, আসো, তোমার ঘর হয় না দেখি। আসো আসো। যাইতেছি দাদা। শোন গীতা মিতা, তোরা কিন্তু একদম ঝগড়া করবি না, দুষ্টুমি করবি না, ভালোভাবে থাকবি কেমন? আচ্ছা মা। ছোট? হ্যাঁ জেঠিমা। একটু দেখে রাখিস কেমন? তোর উপরে সংসারে সব দায়িত্ব রইলো। ধরে দে, ধর। আর শোন, এই সন্ধে হলে সদর দরজা বন্ধ করতে যেন ভুলিস না। থাক থাক, বেঁচে থাক। বাপের তালুকদারি পাইছে, কথায় কথায় অর্ডার মারায়। হ্যাঁ দাদা, দেখে আসো। দেখো দেখো দাদা, ঠিক সাবধানে, আছে, ঠিক আছে। খুব সাবধানে। থাক থাক থাক, ঘর দর দেখিস। হ্যাঁ, দাদা, বৌদি, ভালো থেকো ঠাকুরপো। আসি গিয়া। দাদা ধরে তুলি, দাদা পড়ে না যায়। দুর্গা দুর্গা, আমি বেঁচে থাকতে সম্পত্তি ভাগ হতে দেব না। তোর মতো ভাইকে কেটে পদ্মার জন্য ভাসিয়ে দেওয়া উচিত। বাবা, এতদিনে তোমার একটু একা পাইলাম। ওহ, তোমারই তো পাওয়াই যায় না। যখনই তোমার কাছে আসি, ছোট ঠাকুরপো। যাক বাবা, গেছে কয়েকদিনের জন্য আমার শান্তি, নিশ্চিন্তে। দেখো, গেছে ওরা, সদিন গুলানি রেখে গেছে, মুখের ভিতরে কেমন করতেছে, দেখো কেমন করতেছে। আপন লোক চলে যাইতেছে তো একটু মনে পড়ে আর কি। আইসো, তার মানে মানে পড়ে বুঝবা। নৌকা তুলতেছে কেন? নৌকা বুঝি কেউ ফুটা করে দিছে কর্তা বাবু। নৌকা ফেরা। বসেন কর্তা বাবু। কি কষ্ট তুই? করি? বসেন। বসেন বসেন। ছোট মা, ছোট মা, কি হলো? কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি পদ্মা সবারই ভাষায় নিয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ, কারে বাসায় নিয়ে গেল? কি কস? কর্তা বাবু, কর্তা মা, মাঝে করিম,
কেউ জানতো নেই গো। ওগো শুনছো, সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই আসো গো। দিদি গো, কি সর্বনাশ করলা দিদি গো। তোর মতো ভাইকে কেটে পদ্মার জলে ভাসিয়ে দেওয়া উচিত। আমি বেঁচে থাকতে সম্পত্তি ভাগ হতে দেব না, কিছুতেই না। দিদি গো, আগা আগা শুনছো, গীতারে লইয়া আসি গিয়া শেষ দেখা দেখাল। দিদি গো, এ তুমি কি করলা গো দিদি গো? চল। গীতা, এই গীতা, উঠ। কাকিমা, তুমি আমাকে রাত্রেবেলা খেতে ডাকোনি কেন? আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। খিদা পাইছে? হ্যাঁ কাকিমা। বাস রে, বাপ মারে খাইয়াও খিদা মেটে নাই। উঠানে হাড্ডি মাংস পইরা আছে, চল খাবি, চল উঠ চল। বাবা, মা, বাবা, আমি বৃত্তি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। কাল আমি হাই স্কুলে ভর্তি হব। হাই স্কুলে ভর্তি হইবা? হাই স্কুলে ভর্তি হইবা না? হ্যাঁ কাকিমা। লেখাপড়া শিক্ষা দিগ্গজ হইবা। আরে বাবা, যতই বিএমএ পাস করস না কেন, মায়ে মানুষের একটাই কাম, তা হইল এসেল খেলা আর কাপড় কাচা। বাপ মায়ের ছবির সামনে খাড়াইয়া নাকে কাইন্দা কোনো লাভ আছে? তারা কি ফিরে আইব? তার চাইতে কাম কর, ঘরের কাম কাজ করতে অভ্যাস কর। এই নে, ধর, এই কাপড়গুলো কাইচা লইয়া ভালো করে পরিষ্কার করবা। আর যদি ঠিক মতো পরিষ্কার না হয়, তাহলে তোমার হাড্ডি দিয়ে আমি চচ্চড়ি বানাবো, বুঝছো? মা, মা দিদি কোথায় গো? দিদি? হ্যাঁ? বাবা রে, দিদি তো ঘরে বসে বসে বাবা মা বইলা বইলা নাকে কান্দন কান্তাছে। ছি মা, তুমি এভাবে কথা বলো কেন? দিদি কোথায় বলো না। ওই তো বললাম, ঘরে বসে বসে নাকে কান্দন কান্তাছে। তোমার একখানা মুখও বটে, ধরো এটা। ঢং দেখে অঙ্গ একেবারে জ্বলে যায়। দিদি, আই দিদি, দিদি তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে এলাম। কেন? চল আমার সাথে এক জায়গায়। কোথায়? চল না, মুর্শিদের আম বাগানে। জানিস, সেখানে কাঁচা মিঠে আমে না বাগানটা একদম ভরে গেছে। কিন্তু বাগানটা বিক্রি করে দিয়েছি জানিস। কালকে মহাজন এসে না সব আম পেরে নিয়ে যাবে। আজকে আমরা খেয়ে আসি, চল না দিদি, চল না। না রে, আমার অনেক কাজ বাকি আছে, কাকিমা বকবে। হ্যাঁ, কাকিমা কাকিমা, মাকে আমি ম্যানেজ করবো, তুই চল না, চল না, চল না। দিদি, আম খাবে? হ্যাঁ, দাঁড়াও, আমি পেরে দিচ্ছি। ঠিক আছে। চল। দিদি, এই নাও। বলো ওইদিকটা দেখ। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, ওই ওই থোকাটা, ওই থোকাটা। এই হ্যাঁ, এই ধরো ধরো, ওই দেখো, আর ওই ওখানটা পড়েছে। হ্যাঁ এই কিরে, তুই আম খাবি বলে আমাকে জোর করে ধরে আনলি, এখন তোরই আমার দিকে নজর নেই?
নে খা। আম তুই খা। আমার যে কাঁচা মিঠে আমটা আছে না, সেই রাস্তা দিয়ে আসবে। ওই দেখ এসে গেছে। দিদি, ওর নাম হচ্ছে দীপক। দীপক, শ্রী দীপক সেন। এটা আবার কে? হঠাৎ কোথা থেকে এসে জুড়ে বসলো? আমার দিদি, আমার মিষ্টি দিদি। আমি কলকাতায় থাকি। এখানে ওই ছুটি ছাটা পেলে দেশের বাড়িতে বেড়াতে আসি। ওই বসবাড়িটা মানে এই বাগানটা যাদের, আমি তাদের ভাগ্নে। দিদি, আপনাকে দেখে আমার ভালোই মনে হচ্ছে, তাই আপনাকেই বলছি। আপনার এই বোনটা না আমায়। মিতা, বাড়ি চ। দিদি, আপনি এত নির্মম, এত কঠিন। আমি যাচ্ছি। দিদি, দিদি চলে গেল। ভালোই হলো। আমিও যাই, আমি এখানে থাকবো না, তুমি যাও। ছাড়ো ছাড়ো আঁচল ছাড়ো, নজরে পড়লে কারো করবে সবাই ছি 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 ছি। ভাববে তোমার সাথে প্রীত করেছি। ভাবলে ভালোই হবে, কি আসে যায় কি তবে, পাড়ায় পাড়ায় করুক ঢি ঢি ঢি। তাই বুঝি? সত্যি কথায় লজ্জা কি, তোমায় ভালোবেসেছি। ঢাকার চমচম আর পদ্মা নদীর ইলিশ না খাওয়ালে আমি তোমার এ হাত ছাড়বো না। কলকাতা রসগোল্লা, আগে তুমি আমায় খাওয়াও, তবে তুমি ইলিশ পাবে সেটা নেব না। ফিরবো না খালি হাতে, যাবে তুমি কলকাতাতে, বলবে একটা কাণ্ড করেছে। তাই নাকি? দেখে যাও পাড়ার লোকে পদ্মার ইলিশ এনেছি। বাবা মার চোখ এড়িয়ে আসতে কি ঝামেলা, হয় তোমার বুঝে কেন আমায় বোঝো না। তোমার এই মিঠে কথায় ভিজবে না তো চিড়ে, শুনবো না যে আমি তোমার একাল বাহানা। আরে সবুরে মেয়ে বলে, জানে যে তাই সকলে বুড়ো বুড়ি করলে মেলে কি। চলতে পড়া বুকের মধু জমিয়ে রেখেছি। ছাড়ো ছাড়ো আঁচল ছাড়ো, নজরে পড়লে কারো করবে সবাই ছি 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 ছি। ভাবতে তোমার সাথে প্রীত করেছি। জানি গো ছাল চাতুরি এমন সবাই বলে, ঠিক যেন কাঁচা মিঠে আমের তুলনা। কি কথার ছিরি, পাকার পাকে মিঠে, পিরিতির ফলটা পাকার সময় দিলে না।
বাড়াই কাজে করি মুখে বলি যা। এই তুমি কি করলে? যা করা উচিত। তোল এই যে নবাব জাতি পিরিত মারাইয়া কই থেকে আসা হইল? কি হইল বোবা হয়ে গেলিস? গেগুর মা শয়তান গু খাওনের জম ডেকি ঘরের দান গুলান রে সাল করবো কে? হ্যাঁ, ওপর থেকে তোর মা আইয়া? কাকিমা, দোষ আমি করেছি, তুমি আমায় বলো। আমার মাকে টানছো কেন? মুখে মুখে সোপা, এত বড় সাহস! আজ তোর একদিন কি আমার একদিন, আজ তো চামড়া দিয়া ডুগডুগি বাজামু। এত বড়! কাকিমা, আমার গায়ে তুমি হাত তুলবে না। তোমার লজ্জা করে আমায় মারতে? ভবিষ্যতে আর যদি কোনোদিন হাত তোলো তাহলে ঢাকা সদর থানায় নালিশ করব, অঞ্চল প্রধানকে ডাকবো। কি? অঞ্চল প্রধানকে ডাকবি? অকর থানার পুলিশকে ডাকবি? আজ তোর একদিন কি আমার একদিন। বড্ড সাহস হয়ে গেছে তোর না? বড্ড সাহস হয়ে গেছে তোমার। দরনে সরা জ্ঞান করছো? বড্ড সাহস হয়ে গেছে তোমার। আমার মুখে মুখে চোপা, আমার মুখে চোপা কিসের জন্যে? হ্যাঁ, এত বড় সাহস তো? মায়ের কথা কইলে পরে দরনে কেন? বাবা গো, কি ব্যথাটা একটু কম লাগছে? হ্যাঁ ডাক্তারবাবু, একটু কমছে। আধ ঘন্টার মধ্যে একদম কমে যাবে। নেবেন বাবু? হ্যাঁ, এই ওষুধটা 2 ঘন্টা পর পর ক্ষতস্থানে লাগিয়ে দেবেন। আচ্ছা। আর হ্যাঁ, খুব সাবধান, এই ওষুধটা কিন্তু বিষ। কোনোভাবে যদি কোনো মানুষের পেটে যায় তাকে কিন্তু আর বাঁচানো যাবে না, মৃত্যু অনিবার্য। চলেন ডাক্তার, চল। হ্যাঁ চল। দিদি, আমি না বুঝতে পারিনি যে আমার জন্য এত বড় একটা অঘটন ঘটবে। কেন যে তোকে আমি আমবাগানে দীপকের সঙ্গে দেখা করতে নিয়ে গেলাম। তুই আমাকে ক্ষমা করে দে দিদি, ক্ষমা করে দে। তোমা, এই দুধটা খেয়ে নিন। দে। মা, ব্যথা কমে নাই রে। অতিশাইরা কি গুতান গুতাইলো। কাকিমা, তুমি আমার গায়ে হাত দেবে না। লজ্জা করে না আমায় মারতে? ভবিষ্যতে যদি আর কোনো দিন আমার গায়ে হাত তোলো তাহলে ঢাকার সদর থানায় নালিশ করব। এই ওষুধটা কিন্তু বিষ। কোনোভাবে যদি কোনো মানুষের পেটে যায় তাকে কিন্তু আর বাঁচানো যাবে না, মৃত্যু অনিবার্য। মানুষে মারলে মানুষের যে লাগে এইটা আমি আগে বুঝি নাই। ওই গুরুগুলান আমারে মরমে মরমে তা বুঝাই দিছে। মা, মারে তারে আমি কত বকছি, কত মারছি, কত অত্যাচার করছি। ও মা গো, তুই ভুলে যাস মা। আমারে বিমরতিতে ধরছিল, তুই আমারে ক্ষমা করে দিস মা,
ক্ষমা করে দি। কাকিমা মা, আমার বিভ্রান্তিতে হয়েছিল মা, আমার বিভ্রান্তিতে ধরেছিল, তা নাইলে তোর মুখের গ্রাস আমি কাইডা খাই। ঠাকুর, ঠাকুর তুমি আমার রক্ত আমাশা দিও, রক্ত মা, আমার দুধটা খাই গেল মা, দুধটা খাই গেল, লক্ষ্মী মাইয়া আমার। তুমি আমাকে খেতে না দিয়ে দিদিকে খেতে দিচ্ছ কেন? তোর দুধ আছে? ও বাবা, হঠাৎ দিদির প্রতি এত দরদ উঠলো কেন? আরে বাবা কইতাছি তো তোর দুধ আছে, তুই পরে খাস। বেশ করছি, এটা আমাকে খেতে না দিয়ে দিদিকে খেতে দিচ্ছ কেন? জানো আমার খেতে পেয়েছে এখন। না, এই দুধ তুই খাইবি না। না, আমি এটাই খাবো। মিতা, আমি কইতাছি এই দুধ তুই খাইবি না, তোর দুধ আছে। না, আমি এটাই খাবো। না, তুই খাবি না। বেশ করছি, আমি এটাই খাবো। না, ওর তো বিষ আছে। মিতা, রমলা, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে? গীতারে তুমি গীতারে, গীতারে আমি এই দুনিয়া থেকে চিরকালের লাইগা সরাই দিতে চাইছিলাম, শুধু পারলাম না। ওই পেটের কালরা, ওই মিতার লাইগা আমি পারলাম না। এই সংসারে, এই বাড়িতে তুমি, আমি আর আমার ওই পেটের মাইয়া মিতা, হে স্যার আমি কাউকে সহ্য করতে পারি না। এর লজ্জাই তোমরা মাইয়ারা 12 হাত কাপড়ও কাঁচা দিতে পারো না। তুমি যা করতে চাইছিলা তাতে আমরা গোষ্ঠী শুদ্ধ জেলে পয়সা মুতাম। আমি যে এত বড় একটা কাম করলাম, কাক প্রকৃতি টের পাইছে? কি কাম করছো তুমি? তুমি কি ভাবছো দাদা বৌদি সত্যি সত্যি পদ্মায় নৌকা ডুবি হয়ে মরছে? ওর মতো ভাইরে কাইটটা পদ্মার জলে ভাসিয়ে দেওয়া উচিত। নৌকাটায় ফুটা আমি তো করছিলাম। আস্তে কো, আস্তে কো, দেয়ালের কান আছে। শোন রমলা, তুমি গীতার জন্য ভাইবো না, আমি ওর সব ব্যবস্থা কইরা রাখছি। কি ব্যবস্থা করছো? আমি ওর বিয়া দিয়া দিমু। বিয়া দিয়া দিমু? আমরা না হয় মাইয়া ছেলে 12 হাত কাপড়েও কাঁচা দিতে পারি না, আর তোমরা পুরুষরা 10 হাত কাপড়ে কাঁচা দেওয়া লোক। বুদ্ধি, বিয়া দিয়া দিমু। আরে বাবা, বিয়া দিয়া দিলে আর একজন ভাগিদার এসে জুটবো না, জামাই। তারপর বছর ঘুরতে না ঘুরতেই ট্যাফু। রমলা, তুমি আমাদের এতটা কাঁচা খোলা বাবু, তোমার লগে ঘর করতেছি না, এতটা বুদ্ধি কম হবে কেমনে? টাকা পকেটস্থ করার আগে, অর্থাৎ হস্তান্তরের পূর্বে আর একবার ভালো কইরা কান পাইতা শোনো। বলেন কর্তা বাবু। তোমার পোলায় আমার স্বর্গীয় জ্যেষ্ঠ ভ্রাতার একমাত্র কন্যা কুমারী গীতারে বিয়া করবার লইগা এই ময়মনসিংহের বাড়ি থিকা ঢাকায় মদীয় মাস ভবনে 22শে বৈশাখ যাইব, বুঝলা? বিয়া কইরা বউ লইয়া এই ময়মনসিংহে আইব, আর বউ অর্থাৎ গীতারে লইয়া তোমার পোলায় ঢাকায় আমাগো বাড়িতে আর জীবনে পা দিতে পারবো না। হীরা উল্টা জামাই ষষ্ঠী। ফিরা উল্টা জামাই ষষ্ঠী, তোমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো কইরা ছাড়ো। তুই একটু বস, আমি দেখে আসি পর কেমন হয়েছে, এসে তোকে বলবো। বস। ওই গেলি, আয় ধর, পোলাটা ধর, মিষ্টিটা দে। খাও বাবা, খাও। এত সুন্দর ফ্যামিলি, এত ভালো বংশ, আর আমাদের এই ছেলে কাবা কালা
শুনেছি নাকি মেয়েটাও দেখতে সুন্দর। কি ভেবে যে বিয়ে দিচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তা আমি কি বলবো? কি বললেন? কোথায় ছেলে হাবা গোবা? হাবা গোবা তাই বললাম, কানেও আবার কম শোনে। জামাইবাবু, আমি আপনার একমাত্র শালি কাম শালা। আমার নাম মিতা। জেনে শুনে দিদির এতবার সর্বনাশ কেন করছো? চুপ করে এলে কেন? উত্তর দিতে পারছে না? তোর সুখের লাগা। আমার সুখের জন্য দিদির এত বড় সর্বনাশ কেন? কেন বাবা তুমি চুপ করে এলে কেন? তুমি কিছু বলতে পারছো না? তো তুই সুখে থাকবি, ভালো থাকবি, এর লোকাই করছি। আমি সুখে থাকবো? তোমরা সুখের কি বোঝো? কি বোঝো তোমরা সুখের? ছি 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 ছি। দেখো কাণ্ড, সিসি করে। ওই যে কথা আছে না, যার লেগে করি চুরি সেই কয় চোর। থাক, তোমার আর চুরি করতে হবে না, আর ভাবতেও হবে না। আমার ভাবার লোক আছে। দেখলা এটা কি সব কইয়া গেল? বুঝবো বুঝবো, বুঝবো। আজ বুঝবো না, আজ বুঝবো না, বুঝবো কাল। মগ্গ থাবড়াইবো, পাইবো গাল। তোর না সর্বনাশ হতে চলেছে। জানিস তোর যে বর হচ্ছে সে কথাও বলতে পারে না, কানেও শুনতে পায় না, হাবা গোবা কালা একটা। তুই দুঃখ করিস না বোন, আমার ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্য যদি ভালোই হবে তাহলে কি ছোটবেলায় বাবা মাকে হারাতাম? তুই কাঁদিস না, আমার কপালে যা আছে তাই হোক। না না, আমি কিছুতেই হতে দেব না। আমি থাকতে তোর এত বড় সর্বনাশ হবে তুই ভাবলি কি করে? এখন যে আমি কি করি? কে 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 ওখানে? তুই শোন এদিকে। তুই ওখানে চোরের মতো দাঁড়িয়ে কি করছিলিস? তোকে দেখছিলাম মিতা। আমি না তোকে ভালোবাসি। সত্যি 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 তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। তুই যে আমাকে ভালোবাসিস তুই এর কি প্রমাণ দিতে পারবি? কি প্রমাণ চাস তুই বল? আমি যা চাইবো তুই আমায় দিবি? একবার চেয়েই দেখ। তাহলে আমি তোকে ওই ছাদনাতলায় এক্ষুনি বিয়ে করব। আগে বল সত্যি দিবি কিনা? হ্যাঁ দেবো। বল বল কি দেবো বল। তুই তো জামাটা আমাকে দে। আরে জানটা চলে জানটা দিয়ে দিতাম। জামা দাঁড়া দিচ্ছি। এই নে ধর। বাহ বেশ। এবার বল। এবার প্যান্টটা খোল। প্যান্ট গীতা দিয়ে আছে, এত সব লোকজন আছে, কি যে বলিস তুই। আরে ন্যাকামোটা কম কর। গীতা দিও এখানে দেখবে না, আর বাইরের লোকগুলো তোকে দেখবে না। আমাকে যদি পেতে চাস তাহলে প্যান্টটা খোল। খোল। বাবু, ছেলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার কোনেকে আনুন। যাও গীতারে লই আস। এই যা, তোরা গীতারে লই আয়। তুমি পয়সা পড়লে কেন? তুমি যাও না, নিজে লই আসো না। ওরা তো গেছে। তুমি যাও 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 যাও। যাইতাছি। যাও দেখি। কত ফাঁকা কই গেল? হাই হাই হাই, কি সর্বনাশ হইল? কই গেল? ওগো কে কোথায় আছো গো? শুনছো? ওঠো, আসো। কি হইলো? আসো না। কি হইলো কও না। আসো, ওঠো। আসো আমার কাছে আসো। আসো। কি হয়েছে কও? সর্বনাশ হয়ে গেছে গো। কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে সেইটা কও না। কি কইরা কমু সর্বনাশের কথা? কইতাছি, গীতারে না কোথাও খুঁজে পাইতাছি না। সে বোধহয় পালায় গেছে। সে কি কর্তাবাবু? আমার কি হইব? হুনারে ধমকাও কেন? শোন শোন, কি হইব গো? ভালো করে খুঁজে দেখছো? সব জায়গায় খুঁজছি, কোথাও নাই। কোথাও নাই। কি হইব?
মিস্টার খান, কেউ যাচ্ছে মনে হচ্ছে। এই, নৌকা ঘোরো, নৌকা ঘোরো, নৌকা ঘোরো। হল্ট! হল্ট! খোকাবাবু, খোকাবাবু, জেনুইন ট্যাক্সি ড্রাইভার, আরে সব নকল, জালি। যাবে? চলো চলো। কোথায় যাবে খোকাবাবু? শোন দিদি, বর্ডার পার করে ট্রেনে উঠে শিয়ালদা গিয়ে নামবি। শিয়ালদা গিয়ে যে কোনো ট্যাক্সিকে বলবি আমি যাব 33 গলফ ক্লাব রোড, দীপক সেন, টালিগঞ্জ। 33 গলফ ক্লাব রোড? 33 গলফ ক্লাব রোড এসে গেছি খোকাবাবু। হ্যাঁ, এই তো, এই বাড়ি। 40 টাকা ভাড়া হয়েছে, 40 টাকা দাও খোকাবাবু, দাও তাড়াতাড়ি, ফটাফট। এই কি রে, কাকে চাই? দীপক সেন আছেন? উনি তো বাড়িতে নাই। কোথায় গেছেন? মামা বাড়ি। আজ সকালে মামা বাড়ি চলে গেছে, ঢাকা। কবে আসবে? মামা বাড়ি গেলে বাবু দিন 15 আগে ফেরে না, বাংলাদেশ বলে কথা। তা এখন কি করবে ঠিক করলে? একটাই তো মাত্র পথ, হোটেল। কিন্তু রাত তো অনেক হলো, হোটেলের সব কাউন্টার বন্ধ। হ্যাঁ, এত রাত্রে কি যে করি। প্যাসেঞ্জার হচ্ছে লক্ষ্মী। আচ্ছা খোকাবাবু, আজকে রাতটা তুমি গরিব বাড়িতে থেকে যেতে পারবে? আপত্তি নেই তো? কিন্তু কাল সূর্য ওঠার আগেই ওঠো। এই 420 এলো রে। খোকাবাবু, আমার বাড়ি এসে গেছে, বুঝলে না? এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, আর তুমি যেখানে বসে আছো সেটা আমার বেডরুম। আরে কি হলো, নাবো নাবো, দেখো নাবো। হ্যাঁ, এসো এসো এসো। সুন্দরবনে ছেলেটা কে রে? খোকাবাবু, আমার ড্রয়িং রুম আর বেডরুমটা তো দেখলে, এবার আমার রান্নাঘরটা দেখে যাও। হ্যাঁ, এই হলো আমার রান্নাঘর। কে? ছোলাটা দেখতে ভালো রে। ভাতে জল আছে, পেটে ডন মারছে, ভাতটা বসে দিয়া। তুমি একটা কাজ করো খোকাবাবু, এইটার মধ্যে না একটু খাবার জল নিয়ে এসো। ওই যে ক্লাবটা দেখছো লাইট জ্বলছে, ওই ক্লাবটা থেকে একটু জল চাপ, ফটাফট ফটাফট। ও কিছু মনে করো না, তুমি আমার বড় অতিথি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো খোকাবাবু। না রে, ভালো করে খা। এই খোকা, কোথায় যাচ্ছিস রে? এই যা এখান থেকে, যা চলে যা যা। যা। এই বসো না, বসো বসো, বসো বসো বসো।
আমার মা কি সুন্দর। বাবা বাবা চলে গেছে। আরে খোকাবু তুমি এসে গেছো? হ্যাঁ আমার ভাত হয়ে গেছে। হ্যাঁ শোনো, দুপুরে ডিমের তরকারি আছে বুঝলে, ওটাই দুজনে হাফ হাফ করে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ এসো 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 এসো। দাঁড়া এবার। এটা আমার ডাইনিং টেবিল, এটাতে বসো না। হ্যাঁ না ও থালা তো একটাই, তো একটা থালা তো দুজনে হয়ে যাবে না? হ্যাঁ উড়ি বাড়ি কি গরম গো। আরে ফার্স্ট ক্লাস ভাত। খোকাবু জল আনা আছে তো? বসে পড়ো বসে পড়ো। দাও জলটা দাও দাও। তো হাতটা ধুই ভালো করে। নাও হাতটা ধুয়ে নাও। তোমার ডিমটা আর্ধেক আর্ধেক করি। একটা ডিম তো নাও। লাগাও। কেমন? ছেড়ে দাও আমাকে গুরু, গুরু বাঁচাও। কি হচ্ছে? উফ, গুরু গুরু আমাকে বাঁচাও, গুরু আমাকে বাঁচাও। কি হচ্ছে চম্পা? দেখো ওই লোকটা আমাকে 3 বার। काली यहाँ पर कह रहे? इधर आ। सुनिए ना भाई साहब। अरे क्या बोले? अरे सुनिए मेरा बात, सुनिए मेरा क्या बात बात सुनिए। अरे आप बीच में क्यों आ रहा? इधर आइए इधर आइए। क्या आइए ना, क्या आइए। सुनेगा क्या? आइए सुनिए। बोलो बोलो क्या? मैं बोला हूँ जी आपका इतना सुंदर फिगार, ऐसा जवानी है तो दूसरी ले तो उसको ले जा रहा। क्यों नष्ट कर रहे हैं आप? बर्बाद मत कीजिए। बर्बाद? हाँ किसका बर्बाद? सुनिए ना सुनिए ना। क्या बोलो बोलो। लड़की की हाँ, हाँ। एड्स है, एड्स एड्स। हाँ? हाँ एड्स है? हाँ। अरे बाप रे बाप, ये 70 की बात है। हाँ, तो हम कमा लिया, हम चलता है भाई, हम चलता है। हाँ चाहिए। খেয়েছিস? হ্যাঁ খাবি এখানে কিছু? না না যা যা শুয়ে পড়ে যা যা, এদিক দিয়ে যা, এদিক দিয়ে শুয়ে যা যা যা। উফ, কি জমানা হলো বলুন তো। খোকাবু খাবারটা বেশ জমি হলো। এবার শোয়া যাক। তা তুমি আমার গেস্ট বুঝলে তো, বেডরুমটা তোমার আর ওই ড্রয়িং রুমটা আমার। এসো এসো। গুড নাইট। তুমি ভেবেছ আমি বোকা? আমি বুঝতে পেরেছি তুই ছেলে না মেয়ে। চালাকির ফল তো তোমাকে পেতেই হবে। এগিয়ে ভরে হয়ে গেছে। ঘুম কেমন হলো?
আমার কিচেন থেকে একটু তেলের শিশিটা দাও তো, ফটাফট ফটাফট ফটাফট, তাড়াতাড়ি খোকা বাবু, জলদি জলদি, আমার ধান্দায় বেরোতে হবে। খোকা বাবু, গামছাটা দিও একটু, গামছাটা গামছাটা। পিঠে তেলটা লাগিয়ে দাও তো, পিঠে হাতটা যাচ্ছে না, হাতটা যাচ্ছে না, লাগিয়ে দাও লাগিয়ে দাও। কোত্থেকে এসে জুড়ে বসলো, আমারই ভাগ মারছে। লাগাও, লাগাও লাগাও লাগাও। দেখো বাবু, এই শুশু করছে কেন? তো হাতটা কিরকম মেয়েদের মতন নরম নরম। হ্যাঁ, আরে লাগাও লাগাও, তেলটা লাগাও একটু ফটাফট। হ্যাঁ, কি কি ওরে বাবা, ডাকছে রে গো, আমি আসছি এক্ষুনি চট করে। হ্যাঁ, আরে আরে আরে, এই তুমি ওদিকে যাও, এই তুমি ওদিকে যাও। এই যে পুলিশ সাহেব, আরে ভদ্রলোকের ছেলের সঙ্গে গরু ছাগলের মতো ব্যবহার করছেন। আরে শুনুন, ওদের আসতে নিয়ে যান। প্রতিবাদ করা হচ্ছে, এক বাড়িতে পুরুষত্ব ডাউন করে দেবো। এরা সব সমাজের কলঙ্ক। আরে মশাই, আরে শুনুন আমার কথা। চল 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 চল। ভালো কথা তো দোষ। হ্যাঁ, উড়ে বাবা রে, শরীরটা হালকা লাগছে। খোকা বাবু, ও খোকা বাবু, গেঞ্জিটা দাও তো। দাও, বড্ড গন্ধ। তোর কাজ করো, ওই ট্যাক্সিটা যে ইউনিফর্মটা আছে না আকাশি কালারের, ওটা দাও দাও। আরে ওটা তোর মাসি বাড়িতে ফেলে এসছি, দাও 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 দাও। মাসি আমাকে একটা দারুণ জামা দিয়েছে, ওই সিটের নিচে আছে, ওটা দাও দেখি। দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি জামা রে! চালা, পালাং চা। হ্যাঁ গুরু, চা দে, চা দে দুটো। আমি চা খাই না। अरे चा खाओ ना की, ये कोलकाता मैदान चा, ये दिल्ली का लड्डू, जो खाया वो भी पछता, जो नहीं खाया वो भी पछता। वैसा माफिक ये पालंग का चा है। ये फटाफट दे, फटाफट दे, ये ताड़ाताड़ी। अरे आस्ते आस्ते दे, बड्ड गरम। কে রে? যা দে না রে। अरे दे 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 दे। কেন দিবি না রে? মাগনা আছে। ए पालंग दे ना दे। না গুরু, আপনি জানেন না, চা দিলে খেয়ে চলে যায়। পয়সা চাইলে কি বলে জানেন? এই ঠিক আছে, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। তোরা কাজ কর, এটা এটা খা, এটা খা। এই ঢঙ্গিকে একটা চা দিয়ে দে। না পালানি রে বাবা রে। পালান রে পালান রে, আরে যা ছকে রাহলা রে। টাটা। চা খাও, চা খাও, চা খাও। যাত্রার সময় চোখে চল, হ্যাঁ গেল বৌনিবারটা। ও খোকা এদিকে যাচ্ছি শুভ কাজে, ব্যবসার কাজে। এই সময় মন খারাপ করে দাঁড়িয়ে আছো? হ্যাঁ ড্রাইভার সাহেব, তুমি তো জানো কলকাতা শহরে আমার কেউ নেই। যার ভরসা এসেছিলাম সে 15-20 দিন আগে আসবে না, তাই এই কটা দিন যেতে কোনো ব্যবস্থা। থাকতে দিলাম একটি রাত, দিলে আছিলাম মাস। হ্যাঁ কি করি এখন আমি? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। কলকাতা ট্যাক্সি ইউনিয়নের নিয়ম একটা হেল্পার রাখার, বুঝলে না? হ্যাঁ আমি তো হেল্পার ছাড়া চালাচ্ছিলাম, কিন্তু ইউনিয়নের স্ট্রেংথ এখন প্রচন্ড বেড়ে গেছে, বুঝলে? তা এখন তো আমার হেল্পার রাখতে হবে, আত্মটুকু দেওয়া চলবে না। তুমি হেল্পারের কাজ পারবে? হ্যাঁ ঠান্ডালে হবে না, অনেক কাজ। 1 নম্বর কাজ হচ্ছে গাড়ি ধুয়ে পরিষ্কার করা, জল দিয়ে ধুয়ে একদম চকচক করে। হ্যাঁ 2 নম্বর হচ্ছে প্যাসেঞ্জার এলে দরজাটি খুলে দেওয়া, মিটারটি ডাউন করা। তারপরে হচ্ছে প্যাসেঞ্জার যখন নামবে দরজাটি খুলে দেওয়া, টাকাটি নেওয়া। বড় নোট যদি হয় তাহলে সেটা খুচরো নিয়ে আসবে গিয়ে, ঠিক আছে? পারবে? আচ্ছা আচ্ছা, তারপরে গিয়ে আমার সঙ্গে রান্না বান্না সাহায্য করতে হবে। হ্যাঁ
তারপর হচ্ছে ভালো গরম সর্ষের তেল নিয়ে আমাকে এবারে দলাই মলাই করতে হবে, মানে একবারে রসিয়ে কষিয়ে একবারে। হ্যাঁ পারো তো? হ্যাঁ তাহলে উঠে পড়ো খোকা বাবু, উঠে পড়ো। উঠে পড়ো গাড়িতে। হ্যাঁ চলে এসো, বসো বসো বসো, চলো। ট্যাক্সি কোথায়? টালিগঞ্জ যাবে? উঠুন উঠুন। হ্যাঁ ও মেটা ডাউন। $40 টাকা। কি হলো দাদা? বললাম 40 টাকা, দিলেন একটা কয়েন। হ্যাঁ আর কি মনে হচ্ছে? ইয়ার্কির কি আছে ভাই? 1 টাকার একটা ইনল্যান্ড লেটার, একটা চিঠি যদি সারা ভারতবর্ষ ঘুরতে পারে, তাহলে ওই 1 টাকার বিনিময়ে আমি বা কেন ওই ধর্মতলা থেকে টালিগঞ্জ আসতে পারবো না? চলি ভাই। হ্যাঁ শালা বোকা মারি দিয়ে চলে গেল। ও আমি আসছি। এই যে দাদা। কি হলো ভাই? পোস্ট অফিসের ডেসপ্যাচ স্ট্যাম্পটা মেরে দিলাম যাতে রাস্তায় কোনো বিপদে না পড়েন। হ্যাঁ গুরু মনে রাখবেন আমার নাম শ্রীমান 420। এ আবার কি নাম রে বাবা? কিরে গাড়ি সাড়ে তার কত দিন লাগবে? আর 2 মিনিট স্যার। কি 2 মিনিট করছিস? আমার কোর্টে যেতে দেরি হয়ে যাবে, একটা ট্যাক্সি ডেকে দে। এই যে ভাই, ভাড়া যাবেন? কোথায় যাবে? হাইকোর্ট। হাইকোর্ট? কে যাবে? ব্যারিস্টার সাহেব। হ্যাঁ কবু কি সৌভাগ্য, ব্যারিস্টার সাহেব আমাদের গাড়িতে যাবেন। মিটার ডাউন করো, মিটার ডাউন করো। স্যার ট্যাক্সি পেয়েছি, আসুন। স্যার আপনি তো ব্যারিস্টার, কোর্টের রাজা, অনেক লেখাপড়া করেছেন, অনেক দেশ বিদেশ ঘুরেছেন। আমি সালা ভাগ্য দোষে স্কুলে চৌকাট পর্যন্ত মানাই। জানেন স্যার আমার এই মনটার মধ্যে অনেক প্রশ্ন জমে আছে, তার সালা উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছি না। কি প্রশ্ন ভাই? স্যার এমন কি ঘটনা ঘটলে তার বাবা নবজাতক শিশু সন্তানকে ফেলে রেখে পালিয়ে যেতে পারে, আর সেই সন্তান বড় হয়ে যদি তার বাবাকে ওপেন শুট করে, গুলি করে, তাহলে আপনার আদালতে কি বিচার হওয়া উচিত বলুন স্যার? বলুন, উত্তর দিন কথা। সময় বলে দেবে। সময় পরিবর্তনশীল। গ্যালিলিও বলেছেন পৃথিবীটা গোল। পৃথিবী যখন গোল, তখন একদিন না একদিন তুমি তোমার বাবাকে ফিরে পাবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। এনো, থ্যাংক ইউ। নমস্কার স্যার, নমস্কার। প্রথম বৌনির টাকা তোমার পকেটে থাক। হ্যাঁ হ্যাঁ আমি রাখছি। আর রেখে দাও, রেখে দাও। আদালত, আমার একটা নালিশ আছে তোমার কাছে। এ ভাই, না ভাড়া জায়গা? কোথায় যাবেন? যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি? উঠে পড়ুন, উঠে পড়ুন। কবু মিটার ডাউন করো। উঠুন উঠুন। भाई साहब लीजिए। हाँ क्या भाई, पहले भाड़ा दे रहे हैं? हाँ अरे भाई ये भाड़ा नहीं है, तुम्हारा बख्शीश है। बख्शीश की को बाबू की व्यापार? हाँ सब उल्टो केस। ये कुछ नहीं है, जादवपुर पहुंचने के बाद ऐसा 500 का नोट और 2 ठो मिलेगा। हम लोगों के पास 2 करोड़ का माल है,
कलकत्ता टैक्सी वाले को कोई बुर्बक समझते हैं? मजाक मत कीजिए साहब, मजाक मत कीजिए। अरे भाई ये मजाक नहीं है, ये देखो। हाँ? अरे बाप रे बाप, बंद कीजिए साहब, बंद कीजिए। ये सब देखने में नेशा हो जाता है साहब, नेशा हो जाता है। দেখছে গাড়ি চেক না করে রাস্তায় নামিয়েছিস কেন? अरे पुलिस साहब, जमाना उल्टा हो गया। जो काम आप लोगों ने करने वाला है वो काम मैंने कर दिया। हाँ, पीछे जो आदमी बैठे हुए ना, उन लोगों के पास जो खोल का ब्राउन सुगर है, जल्दी पकड़ लीजिए, जल्दी जल्दी। তুমি নিজে লাইফ রিস্ক নিয়ে যে কাজটা করলে তাতে পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে 5,000 টাকা পুরস্কার দিচ্ছে। নাও ধরো। স্যার, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আপনি আমার ক্যারেক্টারটা নষ্ট করছেন কেন? হোয়াট? কি বলছো তুমি? আমি তোমার ক্যারেক্টার নষ্ট করেছি? নষ্ট করছে না স্যার, হ্যাঁ? জীবনে একসঙ্গে এতগুলো টাকা আমি চোখে দেখিনি। আর এই 5,000 টাকা যদি একসাথে আমার হাতে আসে তাহলে তো খরচ করতে হবে। তো খরচ করবো কি করে স্যার? ওই 1 নম্বর ওই হচ্ছে ওই বোতল নাকি, আর 2 নম্বর হচ্ছে ওই ও পাড়ায় গিয়ে। তুমি তো দেখছি ভেরি ইন্টারেস্টিং ছেলে। তোমার নামটা কি? আমার নাম 420 420 শ্রীমান 420। 420? কি যাতা বলছো? অর্থাৎ 420 কারো নাম হতে পারে নাকি? হয় স্যার, হয়। এই পৃথিবীতে এমন অনেক কিছু হয় যা হওয়া উচিত নয়। আবার স্যার এমন কিছু হওয়া উচিত নয় যা হয়। যেমন আপনি খুব ভালো লোক স্যার। চলি স্যার। শোনো, এরপর থেকে ট্যাক্সি ড্রাইভারদের যে ইউনিফর্ম আছে সেটা পরার চেষ্টা করবে, কেমন? নিশ্চয় স্যার। ওকে, তুমি যেতে পারো। আজকের দিনে এই রকম একটা ট্যাক্সি ড্রাইভার ভাবা যায় না। কি খবর বাবু, কি ভাবছো? দেশের কথা, বাড়ির কথা? না। তাহলে নিশ্চয়ই আমার কথা ভাবছো। মানে ভাবছো যে এই আজব শহরের এই আজব ছেলেটিকে, মানুষটা। হ্যাঁ, এই ট্যাক্সি ভাড়া যাবে? হ্যাঁ, উঠুন উঠুন। ডাউন করো মিটার, চলো। দাদা কোথায় যাবেন? ভিক্টোরিয়ার কাছে যাবো। এই যে ভাই, ময়দানের কাছে ওই গাছটা নিচে একটু দাঁড়াবে? আমার খুব খিদে পেয়েছে। আমাদের দুজনে খুব খিদে পেয়েছে। এই যে ভাই, 2 ঝালমুড়ি এনে দেবে? 2 নয়, এই টাকা নাও, 4টে কাছেই পাবে। হ্যাঁ, এই যে খোকাবু, 4টে ঝালমুড়ি নিয়ে এসো, বুঝলে? আমাদেরও 2 রয়েছে। হ্যাঁ, বাবু খুব ভালো লোক আছে। হ্যাঁ, যাও যাও যাও। এই যে ভাই, সিগারেট আছে? না বাবু, আমি সিগারেট খাই না, বিড়ি খাই, বিড়ি। না না, বিড়ি ফিড়ি চলবে না। তুমি এক কাজ করো, এই 50 টাকার নোটটা রাখো, কাছেই দোকান আছে, 1 প্যাকেট ফিল্টার উইলস নিয়ে এসো। দিন বাবু। হ্যাঁ, দোস্ত, ও দোস্ত। জি বাবু। এদিকে এসো, 1 প্যাকেট ফিল্টার উইলস দাও, তাড়াতাড়ি দাও।
ট্যাক্সি কার এই কার ট্যাক্সি এই আমার আমার এই জায়গাটা কি তোর বাপের সবাই এখান থেকে না, আমার গাড়ির মধ্যে ভূত। ভূত হ্যাঁ ওই নিকালো নিকাল বেরো বেরো এই এই বেরো 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 দুজনে বাইরে এসো বাইরে এসো বাইরে এসো এই বেরো ময়দানে নোংরামি হচ্ছে চলো চলো থানায় চলো থানায় চলো আর হবে না চলো চলো থানায় এই চল 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 টাকা বার করছে আবার চল এই তুমি এসো 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 গো বাবু এসো। হ্যাঁ, গাড়িটা গঙ্গা জল দিয়ে ধুতে হয় বুঝলে না। যা সব লোকজন, হ্যাঁ কুত্তার থেকে অদম হয়ে গেছে সব। চলো চলো। খোকাবু এসে গেছি, তুই বসো। হ্যাঁ আমি আসছি। কিরে চম্পা, অবেলা চান করছিস? গুরু শরীরের সব পাপ ধুয়ে ফেললাম। হ্যাঁ আমিও গাড়ির পাপ ধুতে এলাম। এই ছোকরা, হ্যাঁ কবে থেকে 420 গাড়িতে জয়েন করলি? ওই ওদিকে কি দেখছিস? ড্যাশবোর্ড দেখ, খোল, মালুটা দে, বের কর। আবার ওদিকে কি দেখছিস? মালুটা মালুটা বের কর। কি ব্যাপার রে তোরা? হ্যাঁ মাল্লু দে তো কিসে মাল্লু? এলাকার দাদা সালামি কি দাদা স্যার? জানিস না? না এলমল বলে দে 1000 টাকা। 1000 টাকা? হ্যাঁ আজ কোনো রোজাপাতি নেই। 1000 টাকা? 1000 টাকা আমি দিতে পারবো না। না এই এই কিলো করেছি। দিবি না? তোর বাপ দেবে। তাহলে মুখের উপর কথা। এই পঙ্কা পঙ্কা, গুরুকে মারছে খুব। আমি চালাকে খবর দিচ্ছি, তুই হিজড়াগুলোকে খবর দে। আচ্ছা আচ্ছা। দেখাচ্ছি কি হলো গাড়িটা আমার? হ্যাঁ যা সালা, এ কি রে গাড়িটা তো দমানো একেবারে। এই এই নামো নামো, অনেক হয়েছে, নামো। কি হলো রে? নাম 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 নাম। তুমি আসার পর থেকে একটা পর একটা অঘটন শুরু হয়ে গেছে আমার। প্যাসেঞ্জার 40 টাকার বদলে 1 টাকা দিচ্ছে, গাড়ির মধ্যে ছুকরিবাজি, শেষে গাড়িটারই হাল। আরে তোর মতো অপয়া হেল্পার থাকলে আমার গাড়ির লক্ষ্যে পালিয়ে যাবে। নিজের পথ দেখ। সত্যি তো, ও ঠিকই বলেছে। আমার কপাল তো আমি জানি, আমার দুর্ভাগ্যের সঙ্গে ওর ভাগ্য জড়ানো ঠিক নয়। যা যা যা। এ কি করলে গুরু? খোকা বাবুকে তাড়িয়ে দিলে? বেচারা এখন কোথায় যাবে? সালা জাহান নামে যাবে। একটা অপয়াকে দাঁড়ালাম ফালতু। আসুন তোরা ঠেলে গাড়িটা গাড়ি নিয়ে যা, বুঝলি? আর বলবি যে 2-1 দিনের মধ্যে যেন ফেরত দেয়। আচ্ছা ঠিক আছে, নইলে কিন্তু আমার ইয়েটা মারা যাবে। হ্যাঁ না গুরু, হ্যাঁ। ঠিক আছে।
না বাবু 15-20 দিন পর ফিরবে, এক রাত্রি পার হতে না হতে এসে হাজির। শুনুন, শুনবার কি আছে, যত সব। হে ভগবান, আর কত কষ্ট দেবে। আরে কত লাগবে রে? এই 400-500 টাকা। শালা কপালটাই মন্দ, শুধু দণ্ড আর দণ্ড, ফুটো কপাল। দে দে মুড়ি দে, মুড়ি দে, মুড়ি দে। মুড়ি খাবে? হ্যাঁ। এই নাও দিচ্ছি। এই 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 এই। বাস 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 দে। ড্রাইভার সাহেব, তুমি তো জানো কলকাতা শহরে আমার কেউ নেই। যার ভরসা এসেছিলাম সে 15-20 দিন আগে আসবে না, তাই এই কটা দিন যদি কোনো ব্যবস্থা। কি হলো গুরু? কি চাই খোকা? আমায় আমায় এক গ্লাস জল খাবেন? তোর বাপ কি আমার কাছে জল জমা রেখে গেছিল? যত সব ফালতু খদ্দের। মুড়ি চাই মুড়ি, মুড়ি চাই মুড়ি, মুড়ি চাই মুড়ি। খাবো না তুমি এখানে? চলো ডালাই চলো। গুরুর কথা রাগ করেছ? আচ্ছা খোকা বাবু, সংসারে স্বামী স্ত্রীতে অশান্তি হয়, ভাই বোনে ঝগড়াঝাটি হয়, বন্ধু বান্ধবে ঝগড়া মারামারি হয়, কিন্তু কেউ কাউকে ছেড়ে যায়? যায় না খোকা বাবু। গুরু সারাদিন কিছু খায়নি। চলো খোকা বাবু, চলো চলো খোকা বাবু, চলো চলো। খোকা বাবু একটু দাঁড়াও। গুরু, গুরু। কি ব্যাপার, পেটে টান পড়েছে বুঝি? কি রে আরো, তোকে বলেছিলাম না পেটে টান পড়লে একেবারে সুস্থ করে চলে আসবে, দেখলি? একটা কথা বলবো? পেটে টান তোমারও পড়েছে, আমারও পড়েছে, ওরও পড়েছে। চলো না হোটেলে গিয়ে একটু ভালো মন্দ খেয়ে আসি। ভালো মন্দ খাবি? কি খাবো? হ্যাঁ, পেটে টান ধরেছে, ভালো মন্দ কবজি ডুবিয়ে চলো চলো। কবজি ডুবাইয়া খাও। হ্যাঁ খাও, এই খাওনের লাইগা কত কি যে করতে হইছে। কি রে মিতা, তুই তো এখনো বাতি ভাঙস নাই, খা। দিদির কি হচ্ছে, কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে, ভগবানই জানেন। আচ্ছা রমলা, তুমি সোজা কথাটাও বাঁকা ছাড়া কইতে পারো না? সোজা কথাই তো কইলাম। হ্যাঁ গো, আমার যখন তুমি বিয়ে করছিলে না, তখন আমার বয়স কত ছিল গো? এইটুকুনটা ছিলে। 13 বছর 11 মাস 29 দিন। 14 বছর হইল। একদিন কম আছিল। ওই হইল 14 বছর। আর আমার গো ভাইয়া মিতার এখন কত বছর বয়স? 18 সুই সুই করে বোধহয়। 4 বছরের বেশি পার হয়ে গেছে। বুঝো না? এখন মাইয়া আমাগো কি চায়? হ্যাঁ বুঝছি, আর ভাইঙ্গা কই দেবো না। শোনো, একটা কথা কানে আইছে। আমারও কমু কমু কইরা ঠিক বর্ষা পাই না। কত ভয় পাও আমারে? ভয় পাই না। ওই যে বসবাড়ির পোলাটা, মানে বসবাড়ির বাগনা, কি যেন নাম তার? দীপকের কথা কও? হ্যাঁ, কলকাতার পোলা, খুব সুন্দর দেখতে গো। আর বাপের বেশ ভালো পয়সা করি আছে। আমাগো মাইয়া মিতার কেমতা আছে গো। কলকাতার পোলা রে প্রেমের সুয়ারে ভাসাইয়া আমাকে বিনা পয়সায় মথুরা পার কইরা দিতেছে। তোমারই মাইয়া তো? নাকা ষষ্ঠী, তোমারই মাইয়া তো? তোমার না? তলে তলে মধু খায়, একাদশীর মঠ আর পায় না।
মরণ? হে ভগবান, এখন যে আমি কি করি? এ কি, তুমি এখানে? ইয়েস, আমি। তুমি কলকাতায় যাওনি? তোমায় ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তুই বড্ড ছেলে মানুষই করছো দীপক। তুমি কেন বুঝতে পারছো না? দিদিকে আমি তোমার ভাষায় কলকাতায় পাঠিয়েছি, আর তুমি এখানে যাবো যাবো করে যাচ্ছ না। তোমাকে কলকাতায় না পেয়ে দিদির কি হচ্ছে, কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে, ভগবানই জানেন। হে ভগবান, আমি যে এখন কি করি? চলো। কোথায়? স্বামীর সাথে স্বামীর বাড়ি, কলকাতায়। ওরে বাবা, আকাশে তো বড় মেঘ ডাকছে। ভয় নেই, আমাদের যাত্রাপথে বৃষ্টি হবে না। সব জানতা ভগবান। ভগবান নই, কিন্তু আমি একজন আবহাওয়া বৈজ্ঞানিক। আমার অনুমান বলে পূব আকাশে মেঘ হলে বৃষ্টি হয় পশ্চিমে। কি খোকা বাবু, দেখলে তো আমাদের জীবন, থাকতে পারবে তো? হ্যাঁ, এই জামা খোলো, জামা খোলো, খোলো, আর ঠান্ডা লেগে যাবে, জামা খোলো, খোলো খোলো খোলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, আরে ঠান্ডা ফান্ডা লেগে গেলে ডাক্তার ডাকার ক্ষমতা আমার নেই কিন্তু। আমার কিছু হবে না। আরে সব জানতে আমার হরিদাস। হ্যাঁ, কি হলো, খোল বলছি, খোল। চলো আমার সঙ্গে। আসুন স্যার, আসুন। এই ওঠ। কি ব্যাপার ব্যারিস্টার সাহেব, হঠাৎ আমার ঘরে? না দুঃখিত, মানে জেল রুমে। হ্যাঁ, ব্যারিস্টার সাহেব কথা বলুন। কি ব্যারিস্টার সাহেব, কোর্টে অত কথা বললেন, অত অপমান করলেন, তা আপনার পেট ভরেনি? আর কিছু বাকি আছে নাকি? হ্যাঁ বলুন বলুন, সব হজম হয়ে যাবে। আরে মানুষের চামড়াটা না গন্ডারের চামড়া হয়ে গেছে, বলে ফেলুন। আচ্ছা, তোমার কাছে কোর্টে যে ভদ্রমহিলাটি উকিল দিয়ে এসেছিলেন, সেই ভদ্রমহিলাটি কে? কি স্যার, হঠাৎ আপনি ওই কোর্ট লাইনে? ওই ভদ্রমহিলাটি কে হন তোমার? স্যার, থাকার মধ্যে আমার ওই ওই একজনই আছেন, সবেদর নীলমণি, আমার মাসি। মাসি? আপন মাসি? না, ডাকতু তো মাসি। তা তোমার ওই মাসিটি থাকেন কোথায়? বালিগঞ্জ, কসবা। বাড়ির নম্বর? আমার হাফ স্যার, হাফ মানে 210। 210। ধন্যবাদ ভাই, চলি। ব্যারিস্টার সাহেবের আবার মাসিকে কি দরকার পড়লো? ডাল মে কুছ কালা হ্যায়। আমি জানতাম আপনি আসবেন ব্যারিস্টার সাহেব, আসতে আপনাকে হবেই, তাই দরজাটি আগে থাকতে খোলাই রেখেছিলাম। মঞ্জু, আমার সন্তান কোথায়? হোয়ার ইজ মাই সন? আপনার সন্তান? হ্যাঁ, আমার সন্তান, মাই সন। সন? ছেলে? কৃষ্ণনগর হসপিটাল থেকে যাকে তুমি নিয়ে এসেছিলে আজ থেকে 28 বছর আগে। 28 বছর পর হঠাৎ সন্তানের দাবি?
28 বছর আগে এই দাবিটা কোথায় লুকিয়েছিল ব্যারিস্টার সাহেব? আজ আপনার বয়স হয়েছে ব্যারিস্টার সাহেব, বৃদ্ধ বয়সে অবলম্বন চাইছেন। আপনার সন্তান অর্থাৎ আপনার ছেলে যদি আজ আপনাকে অস্বীকার করে? যে কোনো মূল্যে আমি আমার সন্তানকে ফেরত চাই। শোনো মঞ্জু, রক্ত কখনো অস্বীকার করে না, করতে পারে না। আজ আপনি রক্তের দোহাই দিচ্ছেন, রক্তের সম্পর্কে ছেলে ডিমান্ড করছেন, অথচ একদিন এই শরীরে গরম রক্তের উষ্ণ তাপ সহ্য করতে না পেরে রক্তের ধমনীর বিষক্রিয়ার জ্বালা নিভিয়েছিলেন। একটি নিষ্পাপ নিরীহ মেয়ের সময় ও দুর্বলতার মুহূর্তে সে পুড়ে ছাই হয়ে গেল। সেই পোড়া ছায়ের মধ্যে এক টুকরো কাঠ টিম টিম করে এখনো জ্বলছে। হ্যাঁ, তাকে জ্বালিয়ে রাখার চেষ্টা করছি। ব্যারিস্টার সাহেব, আপনি হয়তো জানতেন না যে পৃথিবীটা গোল, ঘুরে ফিরে আবার দেখা হয়ে যেতে পারে। আজ আপনি রক্তের দোহাই দিচ্ছেন, রক্তের সম্পর্কে ছেলে ডিমান্ড করছেন, অথচ একদিন এই শরীরে গরম রক্তের। স্যার, এমন কি ঘটনা ঘটলে তার বাবা নবজাতক শিশু সন্তানকে ফেলে রেখে পালিয়ে যেতে পারে? আর সেই সন্তান বড় হয়ে যদি তার বাবাকে ওপেন শুট করে, গুলি করে, তাহলে আপনার আদালতে কি বিচার হওয়া উচিত? হ্যাঁ বলুন স্যার, বলুন, উত্তর দিন কথা। এ কি তোমরা এত রাত্রে? আসতে বাধ্য হয়েছি স্যার। ব্যারিস্টার সাহেব, আপনার তো এত বড় বাংলো, নাম যশ, নিশ্চয়ই টাকারও কোনো অভাব নেই, অথচ আমার মা বাবার হয়ে সামান্য কিছু টাকার জন্য দিদির বিরুদ্ধে একটা মিথ্যে কেস সাজিয়েছেন। কেন আমার দিদির জীবনটাকে নষ্ট করছেন? কেন? স্যার, একটা কথা বলবো, আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? বিশ্বাস করুন স্যার, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তো সুন্দর দুটো জীবনকে নষ্ট করে দেবেন না স্যার। সত্যি ভালোবাসো? ঠিক আছে, এখন তোমরা যাও, অনেক রাত হয়ে গেছে। কিন্তু স্যার, আমার যে আরো অনেক কিছু বলার ছিল, যা আপনি জানেন না। দেখো, যা কিছু বলার কাল কোর্টে বলবে, কেমন? হুজুর, আমার এই দিদির সঙ্গে এবং আমার জ্যাঠা জেঠিমার সঙ্গে আমার এই বাবা মা যে অকথ্য অত্যাচার করেছেন। কি রকম? একদিন আমাদের বাংলাদেশের বাড়িতে। তুমি কি ভাবছো দাদা বৌদি সত্যি সত্যি পদ্মায় নৌকা ডুবি হয়ে মরছে নাকি? নৌকার ফুটা তো মা, তুমি আমাকে খেতে না দিয়ে দিদিকে খেতে দিয়েছো কেন? এই দুধ তুই খাইবি না। আমি এটাই খাবো। দিদি, তুই কিছু মনে করিস না, আমি এটাই খাচ্ছি। না, অত বিষ আছে মেধা। মিলন, এই মেয়েটি যে কথাগুলো বলল সেটা যাচাই করার প্রয়োজন আছে। তাই আমি রিপেন বাবু এবং অন্যান্য সবাইকে নিজে জেরা করতে চাই। উইথ ইউর কাইন্ড পারমিশন মিলর্ড। প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড।
আচ্ছা গীতা, এতক্ষণ ধরে তুমি যা দেখলে, যা শুনলে, তোমার ওই কাকা কাকিরা যা বললো, সেগুলো সব সত্যি? হ্যাঁ স্যার, সব সত্যি। মহামান্য বিচারপতি, এতক্ষণে নিশ্চয়ই এই কেস আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কেসের কতখানি সত্যতা। পুলিশ, অ্যারেস্ট দেম, ওদের গ্রেপ্তার করুন। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, মাই লার্নেড ফ্রেন্ড মিস্টার চ্যাটার্জি নাটকীয়ভাবে অত্যন্ত সুচাতুরীর দ্বারা এক কেস থেকে অন্য কেসে চলে গেলেন, সত্যিকারের দোষীদের দোষীও সাব্যস্ত করলেন। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মহামান্য আদালতে দোষীদের শাস্তিও হলো। বাট মাই লর্ড, আজ যে কেসের হিয়ারিং হওয়ার কথা ছিল, অর্থাৎ 420-এর বিচার কিন্তু স্থগিত রইল। 420-এর বিচার হলো না দোষী না নির্দোষ। তাই মহামান্য বিচারপতির কাছে আমার একান্ত প্রার্থনা, তিনি যেন আমাকে বলতে সুযোগ দেন ইন ফেভার অফ শ্রীমান 420। প্রসিড মিস্টার সেন। ইউর অনার, এই ছেলেটির নাম আর 5 জনের মতো না হয়ে, মানে গিরিশ, দুলাল, প্রসেনজিৎ, তাপস, চিরঞ্জিত না হয়ে নামকরণ করা হলো 420। কেন? এই কেনর উত্তর জানতে হলে আমাকে জেরা করবার সুযোগ দিতে হবে মাই লার্নেড ফ্রেন্ড মিস্টার চ্যাটার্জিকে। কি বলতে চান আপনি মিস্টার সেন? মিস্টার চ্যাটার্জিকে জেরা করবার সুযোগ দিলে সেটা জানতে পারবেন স্যার। আই এম সরি মিস্টার চ্যাটার্জি, উনি যখন চাইছেন। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, জাস্ট এ মিনিট। আমাকে এই কাঠ গড়ায় তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার সেন। মিলর্ড, আজ থেকে 28 বছর আগে আমি একজন আইন কলেজের ছাত্র ছিলাম। আমার আদি বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগর। সেই সময় বাংলা তথা ভারতবর্ষে নকশাল মুভমেন্ট 1970-71। কমরেড, আমরা হয়তো রক্ত চাই না, দেশের ক্ষয়ক্ষতি হোক আমরা চাই না। বিপ্লবের মাধ্যমে দেশের শাসনযন্ত্র, সাংবিধানিক কাঠামোর পরিবর্তন চাই। আমাদের শক্ত হাত। এই, তোরা সব পালিয়ে যা। আসছি। কোনো ভয় নেই, আমার পেছনে পুলিশ। প্লিজ গিভ মি শেল্টার। আমাকে একটু আশ্রয় দিন, শুধু একটা রাত প্লিজ। সেভ মি। আশ্রয় চাই। আমি দেখছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এত দেরি হলো কেন? বিপ্লব চ্যাটার্জি আপনার ঘরে ঢুকেছে। কি যা তা বলছেন? বিপ্লব চ্যাটার্জি আমার কোয়ার্টারে? হ্যাঁ, আমরা নিজের চোখে দেখেছি। আমরা আপনার ঘর সার্চ করব না, আমি একটা মেয়ে, একা কোয়ার্টারে থাকি। হসপিটাল সুপারিনটেন্ডেন্টের পারমিশন ছাড়া আপনারা সার্চ করতে পারেন না। আপনারা যেতে পারেন। মিলর্ড, সেই মুহূর্তে মেয়েটিকে আমার ভালো লাগলো। সেই ভালো লাগা ক্রমে ক্রমে ভালোবাসায় রূপান্তরিত হলো মিলর্ড। আমরা দুজনে দুজনকে ভালোবাসতে লাগলাম। নীলিমা, আমি কিন্তু প্রথম সন্তান মেয়ে চাই। না, ছেলে। ছেলে? ঠিক আছে, লেডিজ ফার্স্ট। তুমি যখন বলছো ছেলে, তখন ছেলে। তা ছেলের নাম কি রাখবে? প্রদীপ।
প্রদীপ কিন্তু সবাইকে আলো দেয়। প্রদীপ হ্যাঁ, প্রদীপ সবাইকে আলো দেয়, কিন্তু নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বিপ্লব বাবু, আপনার ওয়াইফের যে কন্ডিশন, আফটার ডেলিভারি দুটো ওষুধ খুব এসেনশিয়াল। হ্যাঁ, শি ইজ সাফারিং ফ্রম অ্যাকিউট অ্যানিমিয়া অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন। আই এম ভেরি সরি, আমাদের হসপিটাল স্টকে সেটা এখন নেই। আপনি কাইন্ডলি সেটা বাইরে থেকে আনিয়ে নেবেন। দেখি সিস্টার। অফিসার, আমার ওয়াইফ খুব অসুস্থ, অ্যাটলিস্ট ওষুধটা আমাকে কিনে আনতে দিন প্লিজ। প্লিজ, মাই ওয়াইফ ইজ গোইং টু ডেলিভার দ্য চাইল্ড রাইট নাও অফিসার, প্লিজ প্লিজ প্লিজ। আমি জুরি মহোদয়গণের সঙ্গে একমত হইয়া আসামি শ্রী বিপ্লব চ্যাটার্জিকে সন্ত্রাসবাদ এবং বেআইনি অস্ত্র রাখা দেশ বিরোধী কাজকর্মে লিপ্ত থাকার অপরাধে ভারতীয় দণ্ডবিধির 142 ধারা মতে 12 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম এবং 50,000 টাকা জরিমানা করিলাম। অনাদায়ে আরও 1 বছর হাজতবাস। মিলর্ড, জেল থেকে বেরিয়ে আমি আমার স্ত্রীর খোঁজে আসি। দেখি এখানে আপনি? আমার কোয়ার্টারে আমি থাকবো না তো কে থাকবে? আপনি? আচ্ছা, এখানে নীলিমা সেন ছিলেন না? নীলিমা হ্যাঁ। সেন? আপনি কে হন নীলিমা সেনের? আমি ওনার স্বামী। স্বামী? হ্যাঁ। এমন স্বামীর মুখে আগুন, যে স্বামী মৃত বউ বাচ্চাকে ফেলে পালিয়ে যায়। মৃত? কে মৃত? কে মারা গেছে? নীলিমাদি। মিলর্ড, আমার সেই হারিয়ে যাওয়া প্রদীপ সময়ের পরিবর্তনে শ্রীমান 420। মিস্টার চ্যাটার্জি, আপনার কনফেশন শুনে আমি খুবই দুঃখিত, কিন্তু খুশিও হলাম যে আমারই আদালতে আপনি আপনার হারানো সন্তানকে খুঁজে পেলেন। আমি জুরি মহোদয়গণদের সাথে একমত হয়ে আসামি শ্রীমান প্রদীপ চ্যাটার্জি ওরফে 420-কে সসম্মানে মুক্তি দিলাম। এক মিনিট স্যার। তোমার জন্মদাতা পিতা আজ তোমার সামনে দাঁড়িয়ে। টেক দ্য রিভলভার নাও। ইউ শুট মি। আমায় গুলি করো। ইয়েস। কি ব্যাপার, তুমি আমার বুকে গুলি না করে আকাশে গুলি করলে? কি হলো তোমার? আনন্দে আনন্দে। বাবাকে ফিরে পাওয়ার আনন্দে। প্রদীপ, আজ আমার জীবনে সবচাইতে আনন্দের দিন, সবচাইতে আনন্দের দিন। তোর মা যদি বেঁচে থাকতো, আয় মা, আয় 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 আমার কাছে, আয় মা।